আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের গুণ কি? মুমিনের সামনে যখন আমার রবের জিকির, আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হয়, মুমিনের কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যায়, কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। ওরে যে আমার মাওলার আশিক, ওরে যে সবসময় আমার মাওলারই তালাশ করে, খানার ভেতরে আবার মালিকের তালাশ করে, আবার মালিক কই? আমি টাকা পাইছি, বাড়ি পাইছি, গাড়ি পাইলাম, আমার মাওলার এখনো পর্যন্ত পাইলাম না। এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি কই? এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কোথায়? ওরে আমি তো এক সময় ছিলাম না পাক পানি, দুনিয়াতে আসিয়া মা বলিয়া ডাকতে পারতাম না, বাবারে আব্বু বলে ডাকতে পারতাম না, হাঁটতেও পারি না, দাঁড়াইতেও পারি না। আমারে হাঁটার শক্তি কে দিলেন? আমাকে কথা বলার শক্তি কে দিলেন? আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন? আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন? হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন? এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে, আমারে কে বড় বানাইলেন, কে আমারে টাকার মালিক বানাইলেন, গাড়ির মালিক কে বানাইলেন, আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন, ওরে সব কিছু আমার দুনিয়ার লাইনে সব আমি পাইছি। আমার চলার জন্য পানির দরকার, বাতাসের প্রয়োজন, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব পেয়েছি। আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার সব যত প্রয়োজন আমি সব পেয়ে গেলাম। আরে যিনি আমার এত কিছু দিছেন আমি তার এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আমারে ঘুমের থেকে কে সজাগ করাইলেন? আমার এত সুন্দর স্বাস্থ্য কে দিলেন? আমারে বাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইলেন? এইভাবে যারা আমার মাওলার আশিক, জ্ঞানী যারা, তারা সব সময় চিন্তা করে, আরে আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না, আমার মাওলারে দেওয়ার মতো তো কিছুই অর্জন করতে পারি নাই। আমার মাওলায় কয়, তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তুই শুধু জবান দিয়ে ডাকবি আল্লাহ। ওরে পাঁচ বেলার নামাজে এসে সিজদা দিয়ে আল্লাহকে ডাকবি, আরে নামাজে দাঁড়ায় বলবি আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি বড়, তোমার থেকে আর বড় কেউ নাই। আমার টাকা বড় না, বাড়ি বড় না, ক্ষমতা বড় না, চেয়ার বড় না, সম্মান বড় না, তুমি আমার বড়, তুমি আমার কাছে বড়। ওরে আমার মাওলারে চিনার মতো চেষ্টা করো রে বাবা। আজকে তুমি যুবক বাবারা যারে চিনিয়া দৌড়াইতেছো, ওই লোকটা কিন্তু তোমারে এক সময় ফাঁকি দিয়া চলিয়া যাবে। তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে, মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না। তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না, তোমার মাও চিনবে না। কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, এমনকি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয়। চিন্তা করে দেখো, কেউ তোমার আমার আপন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের এই জীবনটা আসল জীবন না। তোমার আমার একটা আসল জীবন আছে, যার শুরু আছে কোনো শেষ। এই জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আজকে আপনারা এখানে বয়ান শুনতেছেন, কালকে এই টাইমে কোথায় থাকবেন গ্যারান্টি আছে? হতে পারে আপনি হসপিটালের রোগী, হতে পারে আপনি কবরের লাশ। ওই যে কয়েকদিন আগে দেখেন নাই,
বিদেশ থেকে টাকা টাকা নিয়ে আসছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে স্বামী স্ত্রী সন্তান সহ বাড়ি পর্যন্ত রওনা। বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পাশে পানিতে পড়ে গাড়ি ডুবে নিজের হাতে বাচ্চা মরে গেল, নিজের সামনে স্ত্রী মারা গেল। স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবিকে পরাবে। দেখেন না আপনারা? সারা রাত আকাম দেখবেন তো, এগুলো দেখবেন কিভাবে? চোখ গেছে নষ্ট হয়ে। লোকটা কাঁদতেছে, আমার বিয়া কইরা মানুষ না খাইয়া থাকলেও বউ ভোলা নিয়ে থাকলে একটা শান্তি, কিন্তু আমার কপাল, আমি বিদেশেই কাটাইলাম, আসলাম বুক ভরা আশা নিয়ে, আজকে সব শেষ হয়ে গেল। বাচ্চাটা নিজের সামনে মরে গেল, কিভাবে ধৈর্য ধরা সম্ভব? আপনাদের কুমিল্লার কোন একটা থানার মধ্যে চিত্রাং নামের এক তুফান আসছিল, মনে আছে? খবর নেই, সারা দেশেই হয়েছিল চিত্রাং। সেই সময় কুমিল্লার পাশে একটা দুর্ঘটনা হলো। কি? 8 বছর বিদেশ করে আসছে, টাকা নিয়ে ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার উঠবে, হুজুরগো দাওয়াত দিছে। এর 2-3 দিন আগে চিত্রাং নামের তুফান। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘরে একটা ছোট চৌকি, স্ত্রী স্বামী, মাঝখানে বাচ্চা, 3 জন। একটা তুফানে গাছ পইরা 3 জনের বুকের উপরে পড়ে গেল। ভুলে গেছেন? আমি তো জানি, যে কোনো এক থানার কথা তো বললাম, কুমিল্লার এক থানায়। কি দুনিয়ার জন্য কি চিন্তা করেন, কি বাহাদুরি করেন? আমি তো প্রায় মাহফিলে বলি, আপনাকে এখন মারানোর জন্য দুনিয়া থেকে বিদায় করতে কোনো দুশ্মন লাগবে না। আপনি যারে খুব কাছে বসায় খাওয়ান না, সেই যথেষ্ট আপনাকে মেরে ফেলার জন্য। খালি স্বার্থে আঘাত লাগবে আর বলবে ওকে মাইনাস কর। কয় মাইনাস করতে কত লাগবে? শুনছি ঢাকার শহরে মানুষ মারতে 20,000 টাকা লাগে। মরবা না, মেরে ফেলবে। দলের লোক দলের লোকের মেরে ফেলে, এইটাই তো দেখতেছে এই ছোট চোখে। বাইরের দুশ্মন মারার দরকার নেই, আপনরা আপনদেরকে মেরে ফেলতেছে। শুধু ভাগাভাগিতে বনে না, এই জন্য অমুকের কারণে আমার মনের আশা পূরণ হচ্ছে না, বাধা, ওকে মাইনাস করে দাও। কি আর বলবো, আপনারা আমার থেকে ভালো জানেন এগুলো কেন হচ্ছে। ইসলাম কি বলে? একজনের সাথে দেখা হলে আগে প্রথম কি দাও? সালাম। মানে কি? ইসলাম প্রথমেই বলে শান্তির দোয়া করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দোয়া করলাম? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে আবার জবাব কি দিল? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমিও দোয়া করি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শান্তির দোয়া করতে যে হেন ভেজাল, শুদ্ধ করে কইলে না হইব শান্তি। সালাম আলাইকুম এত নাই। 1 নাম্বার কথা হইল, দিলেও শুদ্ধ পায় না, দেয় সামাইকুম, মানে তোর উপরে আল্লাহর গজব। হে ঘুরে একাও আলাইকুম, তোর উপরে আগে। আর এখন তো সালামই নাই। মোবাইল আসার পরে হ্যালো বেড়ে গেছে, সালাম কমে গেছে। মোবাইল ধরেই কি হ্যালো, সালাম নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ও ভাই, যুবক বাবারা, বিএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম এই 2টা শব্দ শিখতে পারলা না, শুনতে শুনতেও তো মুখস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম এই 2টা শব্দ, সামাইকুম বলো কেন? তুমি মুসলমান? আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, ভদ্রতা আমাদের শিখায়, ভদ্রতা শিখায় গেছেন আমার রসুল, ঠিক না? আর ভদ্রতা কারা শিখায়? এখন নামাজ নাই রোজা নেই এরা শিখায়। ডান হাতে ভাত খাইতেছে আর বাম হাত দিয়ে লবণ নিতেছে, আছে না নাই? বাম হাত দিয়ে লবণ নাই কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো ওখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে লবণের সাথে। হাসেন আপনারা। আমরা ডান হাত দিয়ে লবণ নিলে মনে কর আমরা অভদ্র। ভদ্রতা শিখিয়ে গেছেন আমার রসুল। মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। সৌদি আরবে এখনো দেখেন কোটি টাকার মালিক
দস্তারখানে একই প্লেটে কাজের লোক সহ বসে বসে খাচ্ছে একই খানা। সৌদি আরবের রসুলের আদর্শ সেটা এখনো ওরা ধরে রাখছে। আর আমরা ডান হাতে বিড়ি টানি, বাম হাতে চা টানি। দেখছেন কারবার। এই এক বোতল পানি আমারও দরকার, আপনারও দরকার পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বোতলটা ডান হাতে ধরে বাম হাত দিয়ে মুখটা খুইলা বাম হাতে বোতল নিয়ে টান মারেন, এক টানে নাই। ঠিক আমিও পানি পান করব, এটাকে খুলে ডান হাতে নিয়ে এই পানিটা পান করব 3 বারে। আপনারও পানি পান করা হলো, আমারও হলো, তো বরকত পেলাম আমি সুন্নতের কারণে। এটা মানতে কষ্ট? আপনার কপাল খারাপ, এজন্য আপনি বাম হাতে যায়। আমি প্রশ্ন করলে আপনি আমাকে আবার উল্টা প্রশ্ন করেন, সমস্যা কি? আল্লাহ এটাও বানাইছে, এটাও, দোনোটাই তো আল্লাহর হাত। তাহলে ডান হাত দিয়ে বাথরুমে, কালকে বাথরুমে ডান হাত ব্যবহার করেন, বাম হাত বাদ দেন। তখন বলবে না হুজুরেরা বেশি বুঝে। মানে এক কথায় যে এই সমাজের জন্য মনে হয় হুজুরেরা বোঝা, অথচ এই জাতির জন্য উলামায়ে কেরাম হলো শান্তির একমাত্র ঠিকানা। উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে এই রকম নিঃস্বার্থভাবে আর কেউ দেয়নি। উদাহরণ প্রায় সময় দেই, আপনাদের কুমিল্লা তো কয়েকটা প্রোগ্রাম করলাম, নতুন করে আবার রিপিট করছে। সরকারি চাকরি বেসরকারি চাকরি যারা করে প্রতিদিন ডিউটি কত ঘন্টা বলেন? সত্য কথাটা বলতে কষ্ট লাগে। ডিউটি কয় ঘন্টা? নিম্নে বেতন কত মাসে? নিম্নেরটা বলেন। নিম্নে 20,000 ধরেন। টেবিলের নিচে আরো কত মুক্তা তো আছেই। এটা সোনার বাংলার একটা গৌরবময় ইতিহাস যে বেতন ছাড়া পুরো বছরে যা পাওয়া যায় তা টেবিলের নিচে বাম হাতে পাওয়া যায়। ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000, আরো কত হাজার কোটি টাকা। এবার আমাকে জ্ঞান খাটায় বলেন তো, আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেব আসেনি, তাদের ডিউটি কত ঘন্টা বলেন? সত্য কথাটা বলেন না। বেতন কত? আপনার বিবেক দিয়ে চিন্তা করেন তো, এর থেকে জুলুম আর দুনিয়াতে কি থাকতে পারে? এটা ইনসাফ। কিন্তু কোনদিন কোন হুজুর কি আন্দোলন করছে? জুমায় বলছে যে এই কালকে থেকে বেতনের স্কেল না বাড়াইলে আসর থেকে সূরা উল্টা দিকে পড়ব? কোন হুজুর বলছে? এরপর হুজুর খারাপ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো আল্লাহ বলেন তোমার এই দুনিয়া কিচ্ছু না, তোমার আসল যে জীবন, ওই জীবনের জন্য কিছু বাজার করো। এই জীবনের কোনো মূল্য নাই। হঠাৎ তুমি ভালো মানুষ, বুকে চাপ দিয়ে কি ওকে বুকে ব্যথা, ধর, ধরতে না ধরতে নেই। আল্লাহরে চিনেন না তো? মাঝে মাঝে হসপিটালে গেলে আল্লাহ কি জিনিস বুঝবেন। ঢাকা পঙ্গু হসপিটাল আছে না? আমার অনুরোধ থাকলো মাঝে গিয়া দেখবেন ফাঁকে ফাঁকে পঙ্গু হসপিটালে। আল্লাহ যে আছে টের পাবেন। আল্লাহ কেমন, অনুভূতি চলে আসবে অন্তরে। পঙ্গু হসপিটালে যাবেন, বার্ড ইউনিটে যাবেন, যারা পোড়া মানুষ পুড়ে গেছে। মাইলস্টোন স্কুলের ঘটনা দেখেছেন কয়েকদিন আগে। আমার আপন মানুষ, মসজিদের মুসল্লি, তিনি চট্টগ্রামে আসছে, স্ত্রী বাচ্চা মেয়েকে আনতে গেছে স্কুলে। মা ঢুকছে স্কুলের ভেতরে, বাচ্চা অন্য দরজা দিয়ে বাহিরে দাঁড়ায় রয়েছে। মা মরে গেছে, বাচ্চা এখনো বেঁচে আছে। বাচ্চা কাঁদে আর আমি আম্মু বলে কাকে ডাকবে? কিসের দুনিয়া? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই হামান, কই চোখের সামনে? গাদ্দাফি কই? সাদ্দাম কই? চোখের সামনে। কিসের বাহাদুরি? ঘুমের মধ্যে একটা মশা যদি কানের ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে, নমরুদের মতো।
যদি একটা মশারির মধ্যে মশা ঢুকে না এসি মশারি ফেল, বাতি নিবে ঘুমাইছে, এসি মশারি টেনশন নাই, হঠাৎ করে শুনে মশার গান। মশারির ছিদ্র কত ছোট, নাকের ছিদ্র কত বড়। একটা মশা যদি নাক দিয়ে ঢুইকা চান্দির গোড়ায় গিয়ে যদি বলতো আই এম সরি, ভাবছিলাম তুমি নমরুদ, আর উপায় আসেনি। ওই সিলেটে একটা ছোট বাচ্চা, মনে হয় 8 বছরের হবে, গত বছর শুনছি, মাছ ধরতে গেছে, তো কই মাছ একটা ধইরা দাঁত দিয়ে দিছে কামড়, এবার হাত দুইটা দিয়ে অন্য মাছ ধরে, ও হঠাৎ করে একটু হালকা হয়ে গেছে, কই মাছটা ভিতরে গিয়ে গলার মাঝখানে আটকে গেছে, গলা কাইটা এরপরে কই মাছ বের করতে হয়েছে। গত বছরের ঘটনা সিলেটে, খবর নেই। পানি কোথাও বাজে না, পানি, সেই পানি গলায় গিয়ে বাইছে, মানুষ মরে যায়। আপনারা চিন্তা করতে পারেন যে কি হায়াতের বাহাদুরি করে। যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল, বলল আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও নাও, আমার আত্মাটাকে ফিরাইয়া দাও। 3 পা কাপড় পরে চলে গেল, টাকায় বাঁচাতে পারলো না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। এ দুনিয়ার কোনো মূল্যই নাই। হাদিসে আছে, রাসূল বলেন একটা মশার দানা বরাবর মূল্যটা আল্লাহর কাছে নাই। এই দুনিয়ার একটা মশার দানারও মূল্য আছে, কিন্তু দুনিয়ার কোনো মূল্য নাই। বিউটি পার্লারের মতো তাকায়া দেখেন, বিউটি পার্লারে গিয়া কালো মানুষ সাদা হয়ে যায় না? দেখা আবার কত ফাউল পোলাবান পাগল হয়ে গেছে, ডানা কাটা ভরি। বাসায় যায় দেখে যে এটার কতক্ষণ থাকবে, পানি লাগছে, রৌদ্র লাগছে, নাই, আসল চেহারা বাইরে গেছে, জিব্বায় কামড় দিয়ে একটা সর্বনাশ, ডানা কাটা ভরি, জাম কালা। তো বিউটি পার্লারের সৌন্দর্য যেমন সৌন্দর্য না, এই দুনিয়ার রং তামাশা দেখো, এগুলোর কোনো মূল্য নাই। আমি মাঝে মাঝে উদাহরণটা দেই ভাবে, কেউ একটা 10 তলা বিল্ডিং করেছে কুমিল্লা শহর, এত দামি বিল্ডিং, বাহির থেকে বিদেশি টাইলস লাগায় দিছে, আয়নার মতো চেহারাটা দেখা যায়, টুলেট লাগায় দিছে, আমার ফ্ল্যাট ভাড়া হবে, তোমরা নেও। এত সুন্দর বিল্ডিং, ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম কত সুন্দর। তো বড় লোকের আছে, ফ্ল্যাট ভাড়া কত? 1 ইউনিট যদি নেও 20,000 টাকা কমপক্ষে, বছরে বছরে বাড়বে। এত সুন্দর ঘর, বাহিরে টাইলস, ভেতরে টাইলস, বিদেশি মার্বেল পাথর লাগানো, এত সুন্দর, কোটি কোটি টাকা দিয়ে 10 তলা বাড়ি বানায় ফেললো। একজনে পুরা বাড়ি ঘুরে ঘুরে দেখে, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং সব সুন্দর, কিন্তু পুরা 10 তলা বিল্ডিং এ একটা বাথরুম নাই। কি নাই? মালিকের কেউ এত সুন্দর বিল্ডিং করলেন, বাথরুম নাই কেন? বাথরুম তো এটা একটা অপরিচ্ছন্ন পরিবেশ, এই জন্য আমার এটা পবিত্র এলাকা। অনেক জায়গায় দেখবেন সাইনবোর্ড লাগাইছে ভিক্ষুক মুক্ত এলাকা, ওনার এটা হইলো পরিচ্ছন্ন এলাকা। তা বাথরুম হইলে এখানে কলিং বেল আছে, তুমি এখানে বেলে চাপ দিবা, অটো চলে আসবে, 1.5 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করে আবার আসবে।